আমরা আমাদের নতুন একটা ভিডিও। এই ভিডিওতে আমরা সোলো লেভেলিং এরাই যে গেমটা আছে ওই গেমটাতে আমার কালেকশন, গেমসটা আমি ভালোই কিছুদিন খেলেছি। এই গেমসটা আমার কাছে ভালোই লেগেছে, গেমসটা খারাপ না। তোমরা যদি চাও তাহলে এই গেমসটা ট্রাই করে দেখতে পারো, আর যদি না চাও তাহলে ট্রাই নাও করতে পারো, এটা তোমাদের ব্যাপার। কিন্তু এই গেমসটা সত্যি অনেক ভালো, আর আমি এটা ল্যাপটপে মানে পিসিতে খেলেছি। এই পিসিতে যদি তুমি খেলতে যাও তাহলে এই গেমসটা তোমাদের পুরো 20 GB লাগবে ডাউনলোড দিতে। সো তোমরা যারা ডাটা দিয়ে এটা ডাউনলোড দিতে যাও, আর যারা যারা এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক দিও। তাহলে আমরা ভিডিওর ভিতরে ঢুকছি, ভিডিওর লোডিং হচ্ছে। আর এটা যদি তোমরা ফোনে যাও তাহলে তোমরা ফোনে যদি ডাউনলোড করে যাও ফোনে পাবে, প্লে স্টোরে পেয়ে যাবে এই গেমসটি। এবং এই গেমসটি যদি প্লে স্টোর থেকে ডাউনলোড দিতে যাও তাহলে এই গেমসটি ডাউনলোডের পরে এই গেমসে ঢুকতে তোমাদের একদম 9 GB একটা ফাইল ডাউনলোড দিতে হবে, যাকে 10 GB বলা যায় এক কথায়, অনেক। তাহলে আমরা চলে এসেছি আমাদের সোলো লেভেলিং রাইসের আমাদের গেমের ভিতরে। এই গেমের ভিতরে আমরা এই যে এটা আমার ক্যারেক্টার, এই ক্যারেক্টার নিয়ে মূলত আমি খেলি। এটা হলো সং জিন হু। তোমরা যারা সোলো লেভেলিং দেখেছো তারা অবশ্যই জানো যে এই ক্যারেক্টার কে। এটা হলো মূল চরিত্র সোলো লেভেলিং এর। এখন তোমরা যদি চাও তাহলে তোমরা গিয়ে দেখে আসতে পারো। আমি এখানে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে এই সোলো লেভেলিং এরাইতে মূলত কিরকম হয়। আর কালেকশন তো আমি তোমাদের অবশ্যই দেখাবো যে আমার কাছে কি কি কালেকশন আছে। কালেকশন দেখলে তোমরা মোটামুটি আমি 4 দিন মনে হয় খেলেছি এই গেমসটা, তারপরে তোমাদের এসে আমি এই কালেকশনটা দেখাচ্ছি। তাহলে এখানে তোমরা স্টোরি মুড, এখানে বিভিন্ন ধরনের মুড খেলতে পারবা। আমি বেশি দূর স্টোরি খেলিনি তাই আমার বেশি মুড আনলক হয়নি। এখানে তোমরা ব্যাগের ভিতরে না, আমি তোমাদের আগে এই জিনিসগুলো দেখাই যে এখানে কি কি ফাংশন আছে। সব ফাংশন আছে, ব্যাগের ভিতরে চলে গেলাম। এই যে এটা আছে আমার কাছে, এটা মনে অনেক রেয়ার। এটা আছে, 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 এটা আছে। এইরকম করে আমি তোমাদের সবগুলোই দেখাচ্ছি যে সবগুলো কি। তোমরা যদি ভালো করে পড়তে চাও তাহলে ভিডিওটা পজ করে সাইডে লেখা আছে সেই লেখাগুলো পড়ে নিতে পারবে। এইভাবে আমাদের কাছে এই ব্যাগের ভিতরে এই স্টোন মুন আরো বিভিন্ন ধরনের জিনিসের কালেকশন আছে। তাহলে এর পরেরটাতে যাই। এইসব কার্ড, এসব কি আমি নিজেও জানি না, এইসব দিয়ে মনে হয় ক্যারেক্টার রিটাপ করে। আর এইগুলোর কাজ তো আমি সারা জীবনেও খুঁজে পেলাম না। এগুলো ইউজের বাটন অফ, এগুলো মনে হয় আমার স্টোরিতে যখন বেশি দূরে যাব তখন মনে হয় আছে। এগুলোর মনে হয় অনেক কাজ আছে, কারণ এগুলো যেহেতু দিয়েছে। এগুলো আমাকে প্রথমে ফাঁকা ছিল। আর এটা হলো বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপ করার জন্য বিভিন্ন ধরনের স্টোন, তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। তারপরে এইগুলো ওই একই জিনিস কিন্তু একটু আলাদা রকম। এটা হলো বলা যায় যে তোমাদের ভিআইপি, মানে এই প্রিমিয়াম তোমরা যেরকম বলো সেই রকম। এটা হলো ভালো, আর ওটা একটু খারাপ। এটা আমার ফাঁকা, এইসব জিনিস মনে পরে পাবো। তারপরে এই চাবি আছে এই কয়েকটা। আর এইখানে এই তোমরা ওইখানে হ্যাঙ্গারের মতো দেখতে পাচ্ছ, ওইটা বিভিন্ন ধরনের জিনিস কেনা আছে। তাহলে তোমাদের এখন আমি তো ব্যাগ দেখিয়ে দিয়েছি, এখন হান্টার্স দেখায় আমার কাছে মূলত কি কি হান্টার্স আছে। এটা চাহাইন, তোমরা যদি ফুল সোলো লেভেলিং এপিসোড দেখে থাকো তাহলে এই হলো জিনহুর ওয়াইফ। আমার কাছে চাহাইন আছে। তারপরে রাইট সাইডে একটা হান্টার আছে। চাহাইনকে তো তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু এটার মেইন সোয়ার্ড আমি পাইনি। এই যে চাহাইনের এইসব ডিটেলস তোমরা দেখতে পারবা ওইখানে চাপ দিয়ে। তারপরে এটা একটা হান্টার, এই হান্টারটার আমি নাম সঠিক মনে নেই, এই হান্টারটার নাম আমার সঠিক মনে নেই। এ মেবি আমেরিকার হান্টার, এইটুকু মনে আছে যে হ্যাঁ আমেরিকার, কিন্তু আমেরিকার কি হান্টার তা জানি না। কিন্তু এ একটা, যাই হোক ওই বাদ দেই। এই যে এখানে হান্টারটা আছে, এটা তোমরা খেলতে পারো। এটা খেলে অনেক মজা পাবা, তোমরা মজা পাবা এটা খেলে। এটা দিয়ে এটাও একটা জাদুকরি, এটা ভালোই, ক্যারেক্টারটা ভালোই। এটাও সোলো লেভেলিং এর ভিতর ছিল। আর এইখানে এটা হলো তোমার একটা ক্যারেক্টার, এই ফিমেল ক্যারেক্টার। এটা হলো তোমার হান্টার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট।
তাহলে তোমরা এখান থেকে দেখতে পারো এই হান্টার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিল মানে চেয়ারম্যান। তারপরে এখানে একটা গান হাতে নেওয়া, এটা অনেক ফেমাস কিন্তু এর নাম আমার সঠিক মনে নেই। তারপরে হান্টার অ্যাসোসিয়েশন, তারপরে তোমাদের দেখাচ্ছি এটা হান্টার অ্যাসোসিয়েশনের একটা ছোট্ট কর্মকর্তা। আর তারপরে মনে হয় কি যে আছে, এটা তোমরা ভালো করে দেখো। তারপরে হোয়াইট টাইগার, একটা হোয়াইট টাইগার গিল্ডের প্রেসিডেন্ট যখন একদম প্রপার হোয়াইট টাইগার হয়ে যায় তখন এরকম দেখায়। তারপরে এটা হলো হাত কাটা ওই লিডার, প্রথমে যে ডানজানের ভিতর গেছিল ওইখানকার। তারপরে এটা হলো হিলার, এর নাম হলো লিজোহি, এর নামটা মনে আছে। এটা কিমকুল, এই কিমকুলের ভাইকে তো কি করেছিল, এই গ্রিড বানিয়েছিল শ্যাডো আর্মিতে। এটা হলো জোকু। তারপরে এটা হলো ইউজিনহু, এ পরবর্তীতে ওর ভাইয়ের মতো হয়ে যায়। তাহলে এরপরে একে তো মেরেছিল একটা সিগেট ডানজনে যখন যায়। তাহলে এটা হলো ওই ইয়ের ভাই, এই গ্রিড নামে যে বলেছিলাম ওর ভাই এটা। আর আরেকটা যে আছে তোমাদের বলেছি ওটা হলো তোমার, অ্যানিমে দেখলেই তোমরা বুঝতে পারবে সবকিছু। তাহলে তোমরা যদি চাও অ্যানিমে দেখতে পারো, তোমরা মুভি বক্স নামে যে লিঙ্কটা আছে ওই লিঙ্ক, মুভি বক্স নামে একটা ব্রাউজারে একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে গিয়ে তোমরা অবশ্যই দেখতে পারো। ওইখানে সোলো লেভেলিং এর সিজন 2 পর্যন্ত পেয়ে যাবে। আর পরবর্তীগুলো তোমাদের অফিসিয়ালি কিনে দেখতে হবে। তোমরা যদি চাও তো কিনে দেখতে পারো, আর যদি না চাও তাহলে তোমরা এইখান থেকে এপিসোড 2 পর্যন্ত দেখতে পারো। এখানে আমার সং জিনহুর কালেকশনগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এখানে সং জিনহুর কালেকশন, এই যে আমার কাছে অল্পই কালেকশন আছে, এসব কালেকশন আছে। আর এই সবগুলো লক, সবগুলোর মধ্যে আমরা একটা কালেকশন নেই। তাহলে এখন আমরা তোমাদের অন্য কিছু দেখাই। এটা হলো আমাদের সং জিনহুর গান কালেকশন। এখানে গান কালেকশন তোমাদের দেখাচ্ছি। এখানে গানের মধ্যে আমি মানে শর্ট কালেকশন বলা যায় যে, এখানে আমি এগুলো রেখে দিয়েছি। এখানে শর্ট, এইখান থেকে শর্ট, হ্যাঁ এখান দিয়ে এইসব শর্ট শর্ট তোমরা দেখতে পারো। এই শর্ট, এখানে শর্ট, এখানে শর্ট, এই শর্ট গুলো সং জিনহুর শর্ট। তোমরা যদি দেখতে চাও তো দেখতে পারো, এখানে স্পষ্ট দেওয়া আছে। আর আমরা এখানে সং জিনহু, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কালেকশন তোমাদের আরো দেখাচ্ছি যে আমার আইডিতে আর কি কালেকশন আছে। এখন আমি তোমাদের আমাদের শ্যাডো আর্মির ভিতর দেখাবো। শ্যাডো আর্মির ভিতরে আমার কি আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। শ্যাডো আর্মির ভিতর ঢুকতে ভালো সময় লাগে। আমাদের ইংলিশ আছে, যাকে আমি প্রথমে পেয়েছি ইংলিশকে আমি ভালোই লেভেল আপ করেছি। তারপরে এইখানে তোমরা দেখতেই পাচ্ছ ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্ককে আমি কোনোভাবে আপডেট করিনি, ট্যাঙ্ক যেরকম শুধু শ্যাডো আর্মিতেই করেছে। তারপরে এইখানে আরো দেখতে পাচ্ছ আমার দুইটা লক আছে, একটা হলো তোমার আয়রন, আর এখানে ইংলিশকে তোমাদের দেখালাম যে কিরকম। এখানে তোমরা ইংলিশের স্কিলগুলো দেখতে পারো যে ইংলিশের কি কি স্কিল আছে। এটা হলো আয়রন, আর এটা হলো ব্লেডেস না কি যেন একটা নাম মনে আসছে না। তোমরা দেখতে পারো। এখন আমরা এখান থেকে বেরিয়ে তোমাদের আরো বিভিন্ন ধরনের জিনিস দেখাবো। এখানে তোমরা তো সবকিছু দেখে ফেলেছো, আর কি দেখাবো। ওয়েপেন গুলো ভালো করে আবার দেখাই। ওয়েপেন গুলো তখন শুধু সং জিনহুর ওপেন দেখেছো, এখন আমি তোমাদের আমাদের যে টিম আছে এই টিমের ওয়েপেনটা দেখাচ্ছি। টিমের এইসব ওয়েপেন আছে, এইসব আলতু ফালতু ওয়েপেন যেগুলো আমি রেখে দিয়েছি, এখানে। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের আরো আমি বিভিন্ন ধরনের কালেকশন দেখাচ্ছি তোমাদের। এখন আমরা একটা স্টোরি মোড খেলে দেখাবো তোমাদের যে এই স্টোরি মোডটা কিরকম হয়। আমি চ্যাপ্টার 14 পর্যন্ত গিয়েছি, চ্যাপ্টার 14 প্রথম এপিসোডটাই তোমাদের খেলে দেখাচ্ছি। তোমরা এখন দেখো যে কিভাবে খেলে, এখানে অপশনগুলো কিরকম তোমরা দেখো। তোমরা বিভিন্ন যত ইয়েতে যাবা সবগুলো এইরকমই প্রায় দেখাবে। এখানে আমি এই কয়েকটাকেই সিলেক্ট করে রেখেছি। এখন আমি এন্টারে প্রেস করব, আর ঢোকাইবে আমাকে গেমের ভিতরে। গেমের ভিতরে যাওয়ার পর তোমাদের আমি গেম প্লেইং দেখাবো যাতে তোমাদের খেলতে সুবিধা হয়।
আর এটা আমি পিসিতে খেলছি, সো তোমরা যদি চাও তো মোবাইলেও খেলতে পারো, কিন্তু তোমাদের কাছে আমার কথা যে তোমরা যেন এটি মোবাইল ডাটা দিয়ে না আপডেট করো, তাহলে তোমাদের 20 জিবি বা 9 জিবি শেষ হয়ে যাবে। এখানে আমি তোমাদের খেলে দেখাচ্ছি। এখানে শ্যাডো আর্মি ওপেন করেছি, এইসব বিভিন্ন ধরনের আমি এখানে তোমাদের কিভাবে প্লে করে দেখাচ্ছি। এখানে সামনে যেতে হবে আমার, সামনে যাওয়ার পরে আমি এগুলোকে মারবো। শ্যাডো আর্মি এখন আমি লঞ্চ করবো। এখানে সাইডে দেখতে পাচ্ছি শ্যাডো আর্মির একটা ফেস আছে ওইখানে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি করে এখন সম্ভব তোমরা মারবে, তোমরা যত দ্রুত মারবে তোমাদের তত বেশি রিওয়ার্ড। তোমাদের যদি মারতে বেশি সময় লাগে তাহলে রিওয়ার্ডে বিভিন্ন ধরনের অপশন আছে। এখানে যদি তোমার সবগুলো শেষ করে দাও তাহলে ক্লিয়ার উঠবে। আমার সব শেষ। এখন বলছি তোমরা গেমের ভিতরে ঢুকে দেখো কি বল। তাহলে এবার নেক্সটে চাপ দিব না, এবার সরাসরি এক্সিট করে দেব। এখন আমরা তোমাদের আরো বিভিন্ন ধরনের জিনিস দেখাবো। এখন এইসব জিনিস দেখতে চাও তো তোমরা এখনো থাকো। এইভাবে দ্বিতীয়টা খুলে যাবে, এইভাবে তোমরা খেলতে খেলতে যাবা। এখানে বিভিন্ন ধরনের জিনিস পাবা তুমি। আর এখন এখানে তোমরা গিয়ে খেলতে পারো, আর্কিটেকচারস চ্যালেঞ্জ খেলতে পারো। আর্কিটেকচারস চ্যালেঞ্জ খেললে তোমাদের তোমাদের এটা খুব টাফ, এটা আমি এখন একটাও কমপ্লিট করতে পারিনি। আর্কিটেকচার টাস্কগুলো অনেক কঠিন। আর এখানে নিচে আমার একটা মোড়ো খোলা নেই, আমি ইভেন্টের ভিতরে চলে গেলাম। ইভেন্টের ভিতরে এখানে ইভেন্টের ভিতরে ইভেন্ট বসের সাথে তুমি লড়াই করতে পারো তুমি যদি চাও, আর যদি তুমি না চাও তাহলে লড়াই নাও করতে পারো। তাহলে আমি তোমাদের আশেপাশের জিনিসগুলো দেখাই যে আশেপাশে কি আছে, আবারও পুনরায় দেখাই, কিন্তু তোমার ড্র স্পিনের ভিতর চলে যায়। আমি ড্র স্পিনের ভিতরে এইসব জিনিস তুমি স্পিন করতে পারবা। এইসব জিনিস স্পিন করলে তোমরা বিভিন্ন ধরনের রিওয়ার্ড পাবা। রিওয়ার্ড পেলে তোমরা ওইসব জিনিস নিতে পারবে। আর আমি এখানে দুইটাই ডার্ক মুনের সেট করে রেখেছি। ডার্ক মুন তোমরা চাইলে সেট করতে পারো, আর না চাইলে তোমরা নাও করতে পারো, কিন্তু না করলে তোমরা ড্র করতে পারো। আমি একটা ড্র করে দেখাচ্ছি তোমাদের, ড্রটা কিরকম হয়। 10 ট্রাই করলাম। এখানে কোনো ভালো জিনিস পাবো না, স্কিপ করে দিই। স্কিপ করার পরে এখানে আমি বিভিন্ন ধরনের জিনিস দিয়েছি, এসব জিনিস রিওয়ার্ডের সাথে দিয়েছি। আমি আরো 10টা দিলাম, দেখি আর 10টা দিয়ে যায়। এখানে স্পিন করলাম, একটা ভালো জিনিসও দিল না আমার কাছে। আর 5টা আছে, 5টা আমি ড্র করবো না এখন। আমি অন্য ড্রগুলোতে যাই, দেখি অন্য ড্রগুলোর কি অবস্থা। একটা ড্র বেশি ভালো না, তাহলে এখান থেকে বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে এখন যাই প্লের ভিতরে, স্টোরিতে যাব। কি করা যায় না, যাবো না। আমি এখানে তোমাদের দেখাই আমার গিল্ড। এখন আমি কোনো গিল্ডে জয়েন হইনি। আর এখানে এটা আমার সং জিনু। আর তোমরা এইখানে ক্যারেক্টারে চাপ দিয়ে তোমাদের ক্যারেক্টার চেঞ্জ করতে পারো। যদি চাও তো চেঞ্জ করবে, আর যদি না চাও তো চেঞ্জ করবে না, এটা তোমাদের ব্যাপার। তোমাদের কাছে যতগুলো হান্টার আছে সবগুলো হান্টারকে তুমি এখানে রেখে খেলতে পারবা, কিন্তু স্টোরি মোডে গেলে তোমাদের ওই হান্টারের বদলে সং চিহ্নই আসবে। তাহলে তোমরা খেললে ভালো করে বুঝতে পারবা যে এখানে কি আছে। আর আজকের জন্য এই ভিডিও এখানেই শেষ। টাটা, বাই বাই ফর দিস টাইম।